হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের মিষ্টি কুমড়োর একটি রেসিপি, যা রুটি, লুচি, পরোটা বা ভাত যার সাথে খাও না কেন খেতে লাগে অসাধারণ। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি, মিষ্টি কুমড়োর রেসিপি। এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা সামান্য গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা 10 থেকে 12টি, দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং, গোটা জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তোমরা ঝাল যতটা খাবে সেই পরিমাণ করবে। আমি একটু কম ঝালে রান্নাটা করছি বলে একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। এবার এগুলোকে কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব লো ফ্লেমে। যখন মশলা থেকে ভালো সুগন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। অবশ্যই এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আদা রসুন বাটার সময় একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি শুকনো লঙ্কা বেশি ব্যবহার করো তাহলে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে না। এবার আদা রসুনের পেস্ট এইভাবে 1 সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি গুঁড়ো মশলার পেস্ট। এখানে জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম হলুদ, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এগুলোকে সব একসাথে জলে মিশিয়ে দিয়ে দিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি টমেটো, আর তারপর ঢাকনি দিয়ে ঢেকে 2 মিনিট মতো টমেটোগুলোকে সেদ্ধ করে নিলাম। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি কুমড়ো। এখানে আমি কাঁচা কুমড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পাকা কুমড়োতেও এই রেসিপিটা বানাতে পারো। খেতে কিন্তু একই ধরনের হয়, খুবই ভালো হয়। এবার মশলার সাথে কুমড়োগুলোকে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে, যাতে পুরো কুমড়োর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। প্রায় 2 মিনিট মতো এভাবে মশলাগুলো কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর কুমড়োগুলোকে সেদ্ধ হতে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। আবার একবার নাড়াচাড়া করে দিলাম। আর এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এতক্ষণ কিন্তু আমি নুন ব্যবহার করিনি। সবজি রান্নার সময় ঠিক এই পর্যায়ে তোমরা নুনটা ব্যবহার করবে, তাহলে সবজিটা খেতে বেশি ভালো লাগবে। আগেই যদি লবণ দিয়ে দাও তাহলে কিন্তু একটু বেশি নরম হয়ে যাবে, কুমড়োটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবে ঠিক এই পর্যায়ে এতে নুন দিতে। তারপর একটা ঢাকনিতে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। সবজি কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে আর জল কিন্তু এক ফোঁটাও নেই। এবার আবারও 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব। আর সবশেষে এর ওপর দিয়ে দেব গুঁড়ো ভাজা জিরে। তোমরা কিন্তু কেনা জিরে গুঁড়ো ব্যবহার করবে না, ভাজা জিরে গুঁড়ো এখানে ব্যবহার করবে, তাহলে গন্ধটা ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। এই জিরে গুঁড়ো তারপর সবজির সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর তার 2 মিনিট মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি কারি পাতা দিয়ে মিষ্টি কুমড়োর একটি দারুণ রেসিপি। কখনো যদি ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে হয় খুবই ভালো। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই, বাই বাই।